বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হাসন রাজার এই লক্ষ্মী বলে বলে রে এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস 8-এর ইউনিট 1, সম্ভবত ইউনিট 1-এর লেসন 1-এর এই কবিতাটা। কয়েকটা কবিতা আছে ক্লাস 8-এর, তার ভিতরে এটা একটা। এখান থেকে প্রশ্ন আসবে 10 মার্কের, মানে এই কবিতা থেকে একটা আসতে পারে, দুইটা আসতে পারে, এরকম কোশ্চেন আসবে আর কি। তো কবিতা দেয়া থাকবে না, শুধু প্রশ্ন দেয়া থাকবে। তো কবিতা দেয়া থাকবে না, প্রশ্ন দেয়া থাকবে। তো সেক্ষেত্রে কবিতা ভালো করে বুঝতে হবে, প্রশ্নের অ্যান্সার করতে হলে আমাদের কবিতাটাকে বুঝতে হবে। তো এটা গান, হাসন রাজা। তো আমরা আগে যে দেখলাম যে হাসন রাজার গান ছিল, লালন শাহ, তারপর হচ্ছে বিভিন্ন ব্যক্তির গান। তো এখানে আমরা এই হাসন রাজার লোকে বলে বলে রে, যেটি ইংরেজিতে ও দেশে তারা বলে আর কি, লোকে বলে কি বলে, যে আমরা যদি বলি যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, কি ঘর বানাইবো আমি শূন্যের মাঝার। তো এইটাই জাস্ট ইংরেজিতে লেখা, আমরা একটু বাংলা করে করে করি। প্রথমে তো আক্ষরিক অনুবাদ করি। ও দেশে মাই হাউস ইজ নো গুড। আচ্ছা, দে তারা, সে বলে, মাই মানে আমার, হাউস মানে বাড়ি, ইজ নো গুড কোনো ভালো নেই আর কি, বাড়িটা ভালো না। তারা বলে মানে আমার কি নেই, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, মানে বাড়ি ঘর ভালো না। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার। তো বলছে হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার, যে কি ঘর বানাবো আর কি, মানে যে কিন্তু যে বাট কিন্তু হোয়াট ক্যান আই বিল্ড কি বানাবো, উইথ নাথিং এলস নাথিং হেয়ার, মানে এখানে কি ঘর বানাবো, এই যে নাথিং হেয়ার মানে শূন্যের মাঝে বলছে। আই শ্যাল ইরেক্ট, এই যে এইটা হলো শ্যাল বোঝাইছে, যে সংক্ষেপে আর কি। আই শ্যাল ইরেক্ট, ইরেক্ট মানে হচ্ছে নির্মাণ করা, তাহলে আই শ্যাল ইরেক্ট এ হোম, তাহলে আমি একটা ঘর বানাবো। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি সে, আচ্ছা ইয়েট এমন কি, হাউ লং কতক্ষণ, উইল আই ট্রুলি স্টে কতক্ষণ থাকবো আর কি। তো বলছে যে ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকো মার, মানে এটা বোঝাইছে যে লোকে বলে ঘর বাড়ি ভালো না আমার, যে কি ঘর মানে কি ঘর বানাবো আমি শূন্যেরও মাঝে। নাথ আই শ্যাল ইরেক্ট অ্যাট হোম, মানে আমি ঘর বানাবো আই ইয়েট হাউ লং ইউ উইল স্টে, এখানে বলছে যে ভালো করে ঘর বানায় কয়দিন থাকো আমার, মানে যে আই শ্যাল ইরেক্ট অ্যাট হোম ইয়েট হাউ লং উইল আই স্টে, তাহলে আমি ভালো করে ঘর বানাইছে, তো সেখানে আমি কয়দিন থাকবো, এই প্রশ্নগুলো বলছে। কবি প্রশ্ন করছে লোকজনের কাছে, যে লোকজন তারা বলতেছে তোমার বাড়ি ঘর তো ভালো না। তখন সে কবি বললো যে আসলে কি দিয়ে ঘর বানাবো শূন্যের মাঝার। তখন বললো যে আমি ভালো করে ঘর বানাবো, তো কয়দিন থাকবো সেটা, মানে ভালো করে ঘর বানাবো কিন্তু থাকবো কয়দিন, এটা হলো প্রশ্ন। আই গেস ইনটু দ্য মিরর, গেজ হচ্ছে তো কোনো কিছুর দিকে তাকানো, আই গেস ইনটু দ্য মিরর, আমি আয়নার দিকে তাকালাম, আই গেস ইনটু দ্য মিরর, আমি আয়নার দিকে তাকাইছি, ইনটু দ্য মিরর, মিরর হচ্ছে আয়না, আয়নায় তাকাই দেখলাম আর কি, যে আয়নার দিকে চাইয়া দেখি, আয়নায় দিয়া চাইয়া দেখি, আয়নার দিকে চাইয়া দেখে কি, নোটিসিং স্ট্র্যান্ড অফ গ্রে ইন মাই হেয়ার। আচ্ছা, নোটিস মানে লক্ষ্য করা, দেখ স্ট্র্যান্ডস মানে হচ্ছে বর্ণ, মানে আমরা বলবো যে রং, অফ গ্রে ধূসর রং, ইন মাই হেয়ার মানে চুল পাকি গেছে আর কি। তো যেটা কবি গান বলছে যে ভালো করে চাইয়া দেখি পাকনা চুল আমার, মানে আয়নায় চাইয়া দেখলো কি পাকনা চুল আমার, মানে লক্ষ্য করলো যে কি তার চুল পেকে গেছে আর কি, বা ধূসর বর্ণের চুল পাক ধরছে। চুল পাক ধরা এখানে কিন্তু একটা সিমিলি, যে আসলে এটা বোঝাইতেছে রূপক, সিমিলি না রূপক, যে সেটা হচ্ছে পাকা চুল মানে কবরের দিকে ধাবিত হচ্ছে, মানে বৃদ্ধ হয়ে গেছে, তার মানে আয়ুষ শেষ, এরকম অবস্থায়। যে তাই নাই তাকায় দেখলো যে সে তার চুল কি হয়েছে গ্রে, মানে ধূসর বর্ণের হয়ে গেছে। থিঙ্কিং অফ দিস শো, এই ভাবিয়া, থিঙ্কিং অফ দিস শো মানে হচ্ছে এই ভাবিয়া, হাসন রাজা নেভার বিল্ট আ ডুয়েলিং, নেভার কখনো বিল্ড তৈরি করলো না,
আর ডুয়েলিং হচ্ছে একটা বাস, মানে বাসস্থান। তো এইভাবে হাসন রাজা ঘরদুয়ার না বান্ধে, মানে আমরা গানের সুরে যদি বলি এইভাবে হাসন রাজা ঘরদুয়ার তৈরি করে না। হোয়ার আল্লাহ উইল টেক হিম, তার প্রশ্ন যে আল্লাহ তারে কি করবে, কোথায় নিয়ে রাখবে। হোয়ার আল্লাহ উইল টেক হিম মানে কোথায় আল্লাহ তাকে নিবে। হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট, কোথায় তার কবর হবে। তাই মানে কোথায় রাখবে, কোথায় তার কবর হবে, মানুষের শেষ চিরনিদ্রা শায়িত হবে, সেই নিয়ে সে কী করতেছে। দিস আনসার্টিনিটি ব্রিংস হিম টু টিয়ার্স, এইভাবে মানে এই যে দিস আনসার্টিনিটি, এই যে এই অনিশ্চয়তা, এই দিস আনসার্টিনিটি অনিশ্চয়তা, ব্রিংস হিম টু টিয়ার, তাকে চোখে কান্না, ব্রিংস হিম টিয়ার মানে কান্না এনে দিয়েছে বা চোখের জল, ব্রিংস হিম টু টিয়ার। তো এইভাবে তার চোখে কি আসছে, কান্না চলে আসছে। এই বলে হাসন রাজা হ্যাড নন হিজ ডেস, জানতো যদি হাসন রাজা, এরকম গানে বলতেছে যে জানতো যদি হাসন রাজা, তাহলে ইফ যদি, অনলি হাসন রাজা হ্যাড নন, যদি শুধু হাসন রাজাই জানতো হিজ ডেস, তার দিনগুলা মানে কতদিন সে বাঁচবে, মানে বলছে যে হি উড হ্যাভ পেইন্টেড ইন রোম ভাইব্রেন্ট হিউজ, মানে যদি জানতো যে কতদিন, তার ডেজ বলতে এখানে তার ডিউরেশন, লাইফটা বোঝাইছে যে কতদিন সে বাঁচবে। এইটা যদি সে জানতো, মানে হাসন রাজা যদি এটা শুধু হাসন রাজা জানতো, হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুম ইন ভাইব্রেন্ট হিউজ। আচ্ছা, তাহলে হি উড হ্যাভ পেইন্টেড, তাহলে সে রং করতো হিজ রুম, তার রুমগুলা ইন ভাইব্রেন্ট হিউজ, মানে হিউজ বলতে এখানে হচ্ছে যে রং, তারপর হচ্ছে ভাইব্রেন্ট মানে হচ্ছে মানে প্রাণবন্তকর, প্রাণবন্তকর যে রং দিয়ে, মানে চমৎকার রং দিয়ে সে তার রুমগুলাকে সুন্দর করে সাজাইতো। তাই যন্ত্র দিয়ে হাসন রাজা তাহলে বানাইতো রঙিন করে ঘর বাড়ি, দেশে মাই হাউস ইজ নো গুড, লোকে বলে ঘর বাড়ি ভালো না আমার, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং এলস, মানে কি ঘর বানাবো আমি শূন্যেরও মাঝার, মানে এখানে নাথিং এলস বলছে যে আসলে এই যে মানে আধ্যাত্মিক, গানটা সব মিলেই আধ্যাত্মিকতা তুলে ধরছে। আসলে বোঝাইছে এই ঘর বলতে এখানে আমাদের যে আমরা মানুষ যারা ঘর বানাই, আসলে ঘর তো টেম্পোরারি, এটা স্থায়ী না, যে পৃথিবীটা আমার স্থায়ী, কিন্তু আমাদের কর্ম এটা দীর্ঘ কাল বেঁচে থাকবে। আমরা এই হাসন রাজা সম্পর্কে যদি জীবনে পড়তে যাই, তখন দেখবো যে হাসন রাজা তার জমিদারি ছেড়ে দিচ্ছে। একসময় সে খুব ভোগবিলাস জীবনযাপন করতো, যখন সে বুঝতে পারলো যে আসলে তার এই জমি জমা টাকা পয়সা যাই হোক এগুলো কিছুই না, তখন সে এই আধ্যাত্মিকতার জগতে ঢুকে যায়। তখন সে আর এই চিন্তা ভাবনা করে যে না ঠিক আছে, এগুলো নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই। এখন সে ভালো কাজে মনোযোগ, তার সঙ্গীত চর্চার মাধ্যমে সে মানুষের কাছে এখনো বেঁচে আছে, বাঙালির কাছে। তো আমরা দেখি যে এখানে কি দিছে, it is not necessary বা not important যে হাসন ডাইট ডিসপেক্ট, এটা একটা রিয়ানেস, হাসন রাজা সম্পর্কে একটা প্যারাগ্রাফ দিছে যে কত সালে জন্ম, কোথায় জন্ম, এগুলো নিয়ে। তো যাই হোক, থ্যাংক ইউ। কবিতাটা বুঝতে পারলে কমেন্টে জানাবেন। পরবর্তী লেসনগুলো যদি আরও ভালো ব্যাখ্যা করা দরকার বা কোনো মানে পরামর্শ থাকে তাহলে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।